পেঁয়াজ ভেজে নিয়ে অলরেডি পেঁয়াজ বাটাটা এর ভিতর দিয়ে দিয়েছি। তো কি রান্না হচ্ছে তোমরাই দেখতে থাকো ফ্রেন্ডস, তারপরে লাস্টে বুঝতে পারবে যে এটা কী রান্না করছি। ততক্ষণে তোমরা গেস করতে থাকো কি রান্না হচ্ছে। এটা আদা লঙ্কা রসুন পেস্ট করে সেটাও এর ভেতরে দিয়ে দিলাম, মশলাটাকে ভালো করে কষিয়ে নিই। আর ওদিকে তো টমেটো পেস্টটা দিয়ে দিলাম, ভালো করে কষাতে থাকবো। এখানে মাটনগুলোকে পিসগুলোকে সিদ্ধতে বসিয়ে দিয়েছি প্রেশার কুকারে। এর ভেতরে হচ্ছে একটু আদা রসুন এগুলো সব থেতো করে নিয়েছি, একটু হলুদ গুঁড়ো লবণ দিয়ে এটাকে এবার প্রেশারে সিটিতে বসাবো। মাটনের সাথে এনে রাখা হালকা করে মাটনের এই চর্বিটা মাংস কষানোর সময় দিয়ে দিলাম, যাতে একটু টেস্টি হয়। দিয়ে একটু কষিয়ে নিয়ে চর্বিটা দিলে টেস্টটাই অন্যরকম হবে মাটনের। মানে হলুদ আর একটু কাশ্মীরি মির্চ দিয়ে দিলাম আর একটু লবণও দিয়ে দিলাম। এবার কষিয়ে নেবো। মশলাটা অনেকটা ভালো করে কষানো হয়েছে। এবার মাটনের পিসগুলোকে একে একে দিয়ে দিচ্ছি, সিদ্ধ হয়ে যাওয়া পিসগুলোকে। মাটনের পিসগুলোকে দিয়ে দিয়েছি, এবার ভালো করে কষিয়ে নেব। ভালো করে মশলার সাথে পিসগুলোকে কষিয়ে নেব। বাটনের সাথে আলু না হলে তো চলেই না, এবার আলুগুলোকেও দিয়ে দিলাম। এবার একসাথে পুরো জিনিসটাকে কষিয়ে নিচ্ছি। তেল জলটা বেরিয়েছে মাটন সিদ্ধ করার সাথে সাথে, তো এই জলটা দিয়েই মাটনটাকে কষিয়ে নেব। মাটনের স্যুপ দিয়েই মাটনকে আজকে করব। দেখতেই পাচ্ছেন ফ্রেন্ডস, এই যে কষানো চলাকালীন কীরকম দেখতে লাগছে। আর স্বাদ মতো কিন্তু লবণ টেস্ট করে নেবেন। তো কষানোর প্রসেস এখনও চলছে। নিয়ে এবারে জল দিয়ে দিয়েছি, এবার ভালো করে আবার বয়েল হবে সব কিছু। জলটা পরিমাণ মতো দিতে হবে যাতে বয়েলটা ঠিকঠাক হয়, কারণ মাটন ভালো করে বয়েল না হলে সমস্যা হয়। লো ফ্লেমে এটাকে, মিডিয়াম ফ্লেমেও বসাতে পারেন আপনারা, আমি তো মিডিয়াম ফ্লেমেই বসিয়েছি। এটা বয়েল হচ্ছে মিডিয়াম ফ্লেমে। মাটন পুরো রেডি। এবার ফ্লেমটা অফ করে দেবো ওভেনের। দেখতেই পাচ্ছেন পুরোটা হয়ে গেছে, একটু গ্রেভি গ্রেভি টাইপের। ব্যাস এটা থাক, এবার ধীরে ধীরে খাওয়ার সময় এটাকে সার্ভ করে দেবো। ওকে, থ্যাংক ইউ। এই পাচ্ছেন মাটনের পিসগুলো। মাটনটা সার্ভ করার জন্যে একদম প্রিপেয়ার করা হয়েছে। তো এরকমভাবে আপনারাও বানিয়ে ফেলুন। একটু টেস্ট করে দেখলাম, মারাত্মক টেস্টি হয়েছে।